সুপ্রিয় প্রতিক্ষণের আপনজন, বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয় উঠে এসে দাঁড়িয়েছে সালমান শাহর হত্যার বিচার নিয়ে। আসলে কি হত্যা নাকি আত্মহত্যা? চলুন বন্ধুরা, আমরা একটু অতীতের দিকে চলে যাই। এহতেশামের হাত ধরে শাবনূরের রূপালী পর্দায় আগমন। সেই এহতেশামের হাত থেকে মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাই সে লুফেনে শাবনূরকে। তখন পর্যন্ত সালমান শাহর পর্দায় আবির্ভূত হয়নি। কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়েই সালমান শাহর প্রথম অভিনয় মৌসুমীর মাধ্যমে। একসময় মৌসুমী সালমান শাহর জুটি ভেঙে গেলেও পরবর্তী সময়ে জুটি বাঁধে শাবনূরের সাথে। এইদিকে আজিজ মোহাম্মদ ভাইয়ের সৃষ্টি নূপুর অর্থাৎ শাবনূর, সেই শাবনূরের সাথে জুটি বেঁধে একসাথে কাজ করতে থাকে। সেই কাজ একসময় তুঙ্গে চলে যায়। গুঞ্জন শোনা যায় শাবনূর এবং সালমানের প্রেমের বিষয়ে। এটা থেকেই কি আলাদা করার জন্যে আজিজ মোহাম্মদ সামিরার সাথে সখ্যতা গড়ে তোলে? তাহলে আসল বিষয়টি কি? আমরা জানি সামিরা এবং ডন সালমান শাহর হত্যার সাথে জড়িত। সামিরা এবং ডন স্বীকার করছে যে তারা হত্যা করেনি, এটি আত্মহত্যা। তাহলে মূল বিষয়টি কি? 11 জনের যে লিস্ট বা তালিকা তৈরি হয়েছে, সেই 11 জনের মধ্যে আসল খুনি কে বা কারা করালো এই খুন? কার নির্দেশে এই খুন হলো? তো বন্ধুরা, আমরা যদি মূল বিষয়টি জানতে চাই, তাহলে সামিরা এবং ডনকে আদালতে তুলে তাদের স্বীকারোক্তি নিলেই বের হয়ে আসবে আসল খুনি কারা। যে 11 জনের তালিকা তৈরি করা হয়েছে, সেই 11 জনের মধ্যে কারা কারা আছে সেটা প্রশাসনের কাছে লিপিবদ্ধ আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে সেই 11 জনকে মাস্টারমাইন্ড ক্রিমিনাল বা কিলার, তাদেরকে কে ব্যবহার করল? আসল খুনিকে? সেই মাস্টারমাইন্ড ক্রিমিনালের তথ্য যখন বের হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে মূল ঘটনাটি কি, কে বা কারা সামিরা এবং ডনকে ব্যবহার করেছে। সালমানের কাছ থেকে শাবনূরকে আলাদা করার জন্য যেই প্রেমের গুঞ্জন শুরু হয়, সেই আন্তরিকতা এবং প্রেমের সেই গুঞ্জন ওঠার পর শাবনূরের কাছ থেকে সালমান শাহকে সরানোর যেই অপচেষ্টা বা যেই কৌশল বা ষড়যন্ত্র চলে, তার অন্যদিকে দৃষ্টিকোণ দিতেই কি সামিরার সাথে আজিজ মোহাম্মদের সম্পর্ক? এই জুটিকে ভাঙ্গার জন্যই তাহলে কি আজিজ মোহাম্মদ সামিরার গালে চুমু খেয়েছিলেন? সেই চুমু খাওয়ার পর যেই বাধা সৃষ্টি করা হয়, সালমান শাহ আজিজ মোহাম্মদের গালে থাপ্পড় দেওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই যে উক্তিটি করেছিল, সেটাই কি তাহলে সালমান শাহর মূল হত্যার কারণ? তো বন্ধুরা, সামিরা এবং ডন তারা আদালতে স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত আমরা জানতে পারছি না আসল ঘটনাটি কি। বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। মূল রহস্য উদ্ঘাটন হওয়া না পর্যন্ত আপনাদের সাথে আমরাও আছি।